আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিও শুরুতে বলি ভিডিওটি দ্রুত আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে এক পরিবার তার হারানো মাকে ফিরে পেতে পারে। যাবৎ সেই পরিবারটি আমার পিছনে আছে, তো সেই পরিবার থেকে শুনবো মাকে কখন হারিয়েছে, হারানোর পরে তাদের অনুভূতি কী, এবং মাকে হারানোর পর তাদের দিনকাল কেমন যাচ্ছে। আসুন আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে একটি হারানো বিজ্ঞপ্তি দেখতেছি, জি তো উনি কি হয় আপনার? উনি আমার আম্মা। উনি হারিয়ে গেছে? জি জি হারিয়ে কোথা গেছে। থেকে হারিয়ে গেছে? উনি হারিয়ে গেছে সিদ্দিক বাজার থেকে। সিদ্দিক বাজার থেকে? জি আচ্ছা, উনি কি অসুস্থ? জি উনি অসুস্থ, মাথার মধ্যে সমস্যা ছিল, ভারসাম্যহীন আর কি। ওনার আচ্ছা। ডাক্তার জানানোর জন্য গ্রাম থেকে টাকা আনছিলাম। আচ্ছা, আচ্ছা। ধানমন্ডিতে ডাক্তার দেখাইছিলাম, এই অবস্থার মধ্যে চিকিৎসা চলছিল। চিকিৎসা চলা অবস্থা এই পুরান টাউন সিদ্দিক বাজার থেকে উনি বের হয়ে গেছে বাসার থেকে। আজকে আচ্ছা। প্রায় 2.5 মাস আমরা রোডে গাড়ি তো 2.5 মাস ধরে ইউজ করতেছি। হ্যাঁ, ঢাকা শহর এমন কোনো অলিগুলি আমরা বাদ রাখি নাই। মর্গে আপনার আজিমপুর গুরুস্থান, কমলাপুর, সাইদাবাদ, আপনার মিরপুর শাহ আলী মাজার, তারপরে আপনার গাবতলি, যত বড় বড় সেক্টর আছে বা বিভিন্ন বৃদ্ধাশ্রমে আমরা গেছি। সব জায়গায় খোঁজাখুঁজি করতেছেন? কত মাস হয়েছে উনি বাসা? আজকে 2.5 মাস হয়েছে বের হয়ে। 2.5 মাস হয়ে গেছে? জি জি। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি আমার মার জন্য ওখানে রোডে গাড়ি হুজ করতেছি, আমার জন্য সবকিছু চাইরা আজকে রোডে মিলে আছি 2.5 মাস ধরে। আচ্ছা, আপনার সাথে দেখি যে অনেকে আসছে, কে কে আসছে আপনার সাথে? আমার ছেলে আসছে, আমার ওয়াইফ আসছে, আমার মেয়ে আসছে, আমার ছোট ভাই প্রবাস থেকে দেশে চলে আসছে, গ্রাম থেকে আমার মামু আসছে হুজার জন্য। আচ্ছা, আচ্ছা। তারপরে আমার ছেলে ছোট মেয়ে হলে আমরা ওরা তো দাদি ছাড়া শূন্য। হ্যাঁ, ওরা সবসময় খেলাধুলা করছে, দাদির লেবয়া গল্প গীত গাইছে। আজকে দাদি নাই, এরা কান্নাকাটি করে। হ্যাঁ, এ সময়ে ঠিক মতো স্কুলে যাইতে পারে না, এই রোড গাড়ি লেয়া বড় ঠিক মতো নাই। প্রিয় বন্ধুরা, এই যে দেখেন ছোট্ট মাসুম বাচ্চা, যে কিনা এখন বাসা থাকার কথা, দাদুর ভালোবাসা পাওয়ার কথা। এই যে বাচ্চাগুলো দেখেন, তা দাদুকে হারিয়ে আজকে রাস্তায় রাস্তায় এই পুরো পরিবারটি খুঁজতেছে আজকে 2.5 মাস ধরে, কিন্তু তার কোনো সন্ধান পাচ্ছে না। এখন এই যে দেখেন, এই ভাই সে দেশের বাইরে ছিল, সে দেশের বাইরে, সে কুয়েতে ছিল, উনি কুয়েতে ছিল। এখনো কোনো খবর নাই আমার। ওখানে এত বড় একটা ভালো একটা চাকরি ছেড়ে উনি বাংলাদেশে চলে আসছে ওনার মাকে খোঁজার জন্য। মায়ের জন্য যে দেশে চলে আসলেন, এখন প্রায় 2.5 মাস হয়ে গেল আপনার মাকে হারিয়ে ফেলছেন। তো আপনি যখন প্রথম শুনলেন যে আপনার মা হারিয়ে গেছে, তখনই কি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি চাকরি ছেড়ে বাংলাদেশে চলে যাব? তো এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি কোম্পানির মধ্যে জানাইছি আমি দেশে যাবো। ছুটিতে আমার আম্মু হারিয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে, এখনো পাওয়া যাইতেছে না। পরে আমি দেশে এলাম ছুটিতে, 2 মাস নিয়ে আসছি ছুটিতে। আমার 1 মাস হয়ে গেছে, এখন আম্মুর কোনো হুঁশ খবর নাই। আমি আর 1 মাস ছুটিতে আছি। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে আমার অবশ্যই উনি ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি তথ্যটা যদি সাধারণ মানুষকে যা পৌঁছায়, এবং মানুষ যদি রাস্তাঘাটে দেখে হয়তো এই যে এখানে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে হয়তো তার মাকে ফিরে পেতে পারে। হ্যাঁ, তো এখানে চলে আসছে যিনি হারিয়ে গেছেন ওনার ভাই, যিনি হারিয়ে গেছেন উনি তো আপনার বোন হয়। আমার বোন, আমার বড় বোন, আমার বাইগনার বাসায় চিকিৎসার জন্য দেশের বাড়ি থেকে আসছিল। আসার পরে আমার বাইগনার বাসার থেকে কিভাবে যে নিচে নামে গেছে, তারপরে অনেক হুজাহুজি করছি এই ঢাকার শহরে, এখনো পাইতাছি না। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখেন ছোট্ট মাসুম বাচ্চা, মামুনি যে হারিয়ে গেছেন উনি তোমার কি হয়? দাদু হয়। দাদু হয়। কতদিন হয়েছে দাদু হারিয়ে গেছে? প্রায় অনেক দিন হয়ে অনেক দিন যাচ্ছে। হয়ে গেছে। দাদুর জন্য খারাপ লাগে? দাদু খুব আদর করতো তোমাকে? অনেক বেশি আদর করতো। অনেক বেশি আদর করতো। প্রিয় বন্ধুরা দেখেন, দাদু চাই, আচ্ছা দাদুকে পাচ্ছে না। পুরো পরিবারটি, এই যে আজকে তো বৃষ্টি কিন্তু ধারে ধারে ভিজে ভিজে পরিবারটি দাদুর সন্ধান করতেছে। তো এই যে আরো আছে এখানে, তো যে হারিয়ে গেছে সে তোমার কি হয়? আমার দাদু। তোমার দাদু হয়। তোমার কি হয়? আমার দাদু হয়। দাদু হয়। এই বাচ্চাগুলো এই বসে দাদুর ভালোবাসা থাকার কথা, সে দাদুকে হারিয়ে ফেলছে। ভালোবাসা কোথা থেকে আসবে? দাদুর আদর যত্ন কিভাবে পাবে? দাদুই তো কাছে নেই। তো প্রিয় বন্ধুরা, আপনারা দ্রুত এই ভিডিওটি শেয়ার করে দেন। আর এখানে দেখেন আমার হাতে একটি এই যে বিজ্ঞপ্তি, এই যে দেখেন আপনারা, উনার এখানে নাম দেওয়া আছে, উনার ঠিকানা দেওয়া আছে, উনার মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা যদি কেউ উনাকে রাস্তাঘাটে দেখে থাকেন বা কোনো সন্দেহমূলক যদি দেখে থাকেন, পরিবারকে একটি ফোন দিয়ে জানাবেন যে এরকম চেহারার একটি লোক আমি রাস্তা দেখেছি, এরকম এলাকায় বা এরকম লোকেশনে। পরিবারে এসে দরকার মনে চেক করবে, তারা দেখে নিবে আসলেই এই লোকটি কি তাদের সে হারানো মা কিনা। যদি কেউ এই হারানো মাকে খুঁজে দিতে পারেন, ওনাদের পরিবার পক্ষ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে। তো
তো আমার কথা হচ্ছে যে 1 লক্ষ টাকা বড় জিনিস না, যদি মাকে খুঁজে পাই আমি মনে করবো যে আমার মাকে খুঁজে পেয়েছি, এখানে টাকার কোনো বিষয় না। তো এই মাকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের সহায়তা চাই। তো পরিবারের বউ, একমাত্র বউ, বড় সন্তানের বউ, শাশুড়ির জন্য দেখেন তার চোখের পানি টলটল করতেছে। শাশুড়ি মা নিজে আপন মা, কোনো পার্থক্য নেই। এই শাশুড়ি মায়ের জন্য এই 3টা বাচ্চা, মাসুম বাচ্চা, দেখেন এই বাচ্চাগুলা দিক তাকাইলে কত না কষ্ট লাগে। এই বাচ্চাগুলো নিয়ে আজকে রাস্তায় বিভিন্ন অলি গলিতে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন জায়গায় যেখানে গেলে যারা বাসমান মানুষ বসবাস করে, যেহেতু উনি মানসিক রোগী, তাকে তো আর কেউ বাসা জায়গা দেয় নাই, হয়তো কোথাও না কোথাও রাস্তাঘাটে ঘুরতেছে ফিরতেছে। তো প্রত্যেকটি জায়গায় তারা যাচ্ছেন, আসলে কত কষ্ট নিয়ে তারা রাত দিন পার করতেছেন, তাদের চোখে ঘুম নেই। তো যিনি হারিয়ে গেছে আপনার শাশুড়ি মা ছাড়া আজ 2.5 মাসের উপরে আমার ঘর খালি। মা বলে ডাকতে পারতেছি না, কোথায় আছে কেমন আছে মা জানি না। মা মানসিক ভারসাম্যহীন, বাচ্চারা তার দাদিকে পায় না, ছেলেমেয়েরা তার মাকে খুঁজে পায় না। মা বলে ডাকতে পারতেছি না, আজ মায়ের জায়গা জন্য আজকে রাস্তাঘাটে আমরা বৃষ্টিতে বুঝতেছি, কিন্তু আজও কোনো সন্ধান আমার মার পাই নাই। আমরা টাইফয়েডের টিকা চলতেছে, আমি কিন্তু আমার বাচ্চাদেরকে টিকা দিতে পারি নাই। শাশুড়ির খোঁজে আমি রাস্তায়, আমি আমার 3 ছেলেমেয়ের 1 ছেলেমেয়ের টাইফয়েডের টিকা দেই নাই। শাশুড়ির খোঁজে আমি রাস্তায়, কিন্তু মার কোনো সন্ধান পাই নাই আজও আমি। তো যাই হোক, মা হয়তো জীবিত আছেন, অবশ্যই জীবিত আছেন। আল্লাহ তাআলা যাতে জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় যাতে পরিবারটির কাছে ওনাদের হারানো মাকে ফিরিয়ে দেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।